বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ছোড়া আলু দিয়ে, ছোড়া আলুর যে সাইডে যে শোল আলু বলে না, ওই আলু দিয়ে আপনাদের মাছের রেসিপি করে দেখাবো। এর জন্য নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছে 1 পিস লেজা, 2 পিস তাগা আর মাথা আছে, মাথাটাকে টুকরো করা আছে। তো এখানে নিয়েছি আমি কাশ্মীর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চি আদা, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি এখানে ধনে পাতা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন কিন্তু এই ছোড়া আলু। তো বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা আমি করে দিলাম, কারণ ঝালটা আপনাদের মতন দেবেন। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, এই কাঁচা পাকা লঙ্কা 7খানা দিয়েছি, 7-8খানা হবে হয়তো। আর দিয়েছি 1 ইঞ্চি আদা, আর এখানে আপনার দিয়ে দেবো ওই জিরে ধনের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি, 1 চামচের থেকে একটু কম। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াটা আমি আলু আর পেঁয়াজ কালা ভেজেছিলাম, সেই কড়াটাই আমি রান্না করছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো বন্ধুরা পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আবার গরম হবে। তো বন্ধুরা গরম হয়ে গেছে আমার, আমি এটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। খুব সুন্দর রেসিপি, খেতে খুব টেস্ট হয়। মাছগুলো আমি তুলে নিলাম। এরপর দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার কয়েক সেকেন্ড ফুটে গেছে, দিয়ে দেবো এখানে ছোড়া আলু। ছোড়া আলুর পাশে দেখতে লম্বা লম্বা একটা আলু হয়, এটা ছোলা আলু বলে। ওই আলুটা ছোড়া আলু থেকে খেতে সুন্দর দিয়ে দিলাম আলুটাকে। এবার আলুটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো লবণ, প্রায় 1 চামচ লবণ আমি দিয়ে দেবো, পরে আর লাগবে না। দিয়ে আমি আপনাকে সুন্দর করে পোড়াবেন না, কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না, কোনো জিনিস হাইতে দিয়ে ভালো হয় না। আমি যা কিছু রান্না করি একদম লোতে দিয়ে বা মিডিয়ামে দিয়ে আমি এটাকে দিয়ে ভেজে নেব। মিনিমাম 6 মিনিট, 5-6 মিনিট ধরে আমি আলুটাকে ফ্রাই করে নেব। একটু টাইম দিয়ে সব কিছু রান্নাটা করতে হয়। বন্ধুরা এখানে একটু চাপা দিয়ে দিলাম, সেটা দেখিয়ে দিলাম, আমি চাপাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা খুলে দেখবো।
যতক্ষণ না আলু সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভিজে যাবে। ভাজার মধ্যেই আলুটা সুন্দর একটা ভাজা ভাজা একটা ফ্লেভার বেরিয়ে যাবে। আমি এইভাবে ভাজাটা করব। আবার চাপা দেব, এইভাবেই ভাজতে থাকবো। তো বন্ধুরা তুলে দেখবো। এরপর কি করবো, আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মোট আমি 6 থেকে 7 মিনিট আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার মধ্যে দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা বাটাটা। মশলা বাটাটা দিয়ে আর বাকি ধোয়ার জলটা আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দেব। মশলাটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দিয়ে দেবো টমেটোটা, সুন্দর করে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবে ততটাই টেস্টি হবে। আর আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, যেহেতু গরম জল দেবো। তো বন্ধুরা আমি মিনিমাম এটাকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দেখুন আমার তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি এখানে একদম ফুটন্ত জল। কষিয়ে নিয়েছি বন্ধুরা, দিয়ে দেবো একদম ফুটন্ত জল। দিয়ে দিলাম। ফুটন্ত জল দিয়ে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো মাছটা। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে, খুব সুন্দর। এইভাবে যদি আপনারা এই ঝোড়া আলু দিয়ে আপনারা যদি রান্না করে খেতে পারেন, একটু ভালো দেখে ঝোড়া আলুটা কিনবেন, একটু জিজ্ঞাসা করে কিনবেন দোকানদারকে যাতে সিদ্ধ হয় কিনা। দিয়ে দেবো এখানে চাপা, প্রায় 2 মিনিট একটু ফুটিয়ে নেবো, তারপর মাছগুলো দেবো। তো বন্ধুরা খুলে দেখবো, লবণটা একটু চেক করে নেবো। লবণ আমার কম হয়েছে, দিয়ে দেবো আমি এখানে লবণ। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। দিয়ে এর উপর থেকে আমি ধনেপাতাটা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট চাপা দেবো। 5 মিনিট ফুটিয়ে নেবো। 5 মিনিট কি 6 মিনিট এটা আমি ফুটিয়ে নেবো, তারপর আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা খুলে দেখবো, তরকারিটা আমার কড়ার মধ্যেই থাকবে, আমি নামাবো না। আমি শুধু চেক করে নেবো আমার সবকিছু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, কড়ার মধ্যেই থাকবে।